নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি এসএলএসটি এনটিএস 2025-এর একটা গুরুত্বপূর্ণ নোটিশ, অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। তো ওবিসি এ, বি এবং আনরিজার্ভ ক্যাটাগরি নিয়ে আজকের এই নোটিশটা। তোমাদের যে উইন্ডো ওপেন কবে থেকে হচ্ছে, তোমরা আপডেট করবে ওবিসি, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি মিস করো তাহলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তো ভিডিওটা দেখবে পুরোটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, যেটা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ, আজকের নোটিশ, নোটিফিকেশান নাম্বার, মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, ডেটেড 25/8/2026। সাবজেক্ট দিয়েছে রিগার্ডিং এডিট অপশন ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি অর আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস ফর দ্য ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ 2025। এখানে দেখো কি লেখা রয়েছে, দিস ইজ টু নোটিফাই অল কনসার্নড পার্টেনিং টু ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 দ্যাট ইন ভিউ অফ দ্য মেমো নাম্বার, এখানে দেওয়া রয়েছে ডেটেড 7/8/25, যে তোমাদের যে মেমো নাম্বার ছিল 7/8/25, দ্য অনলাইন পোর্টাল যেটা রয়েছে www.westbengalssc.com অফ দ্য কমিশন উইল বি ওপেন ফ্রম 1/9/2026 টু 8/9/2026 ফর আপডেটিং ওবিসি সাব ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ তোমাদের যে ওবিসি যেটা কাস্ট রয়েছে সেই ক্যাটাগরি আপডেট করার জন্য বা আনরিজার্ভ করার জন্য যেটা উইন্ডোটা ওপেন হবে কবে, 1 থেকে 8 তারিখ। তোমার 8 দিন ওখানে সময় পাচ্ছ, তার মধ্যে কিন্তু অবশ্যই তোমরা আপডেট করে নেবে। কী করতে হবে আপডেট করার জন্য সেটাও বলে দিচ্ছি এখানে। দেখো পরবর্তীকালে বলেছে, দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন, অর্থাৎ তোমাকে লগ ইন করতে হবে, চুজ দ্য এডিট অপশন। তারপরে কী করতে হবে, লগ ইন করার পর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.westbengalssc.com, সেখানে গিয়ে লগ ইন করার পর তোমাদেরকে কী করতে হবে, এডিট অপশান যেখানে আছে সেই এডিট অপশানে যেতে হবে। দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। সেখানে গিয়ে পরে তোমরা একটা মেনু পাবে, সেই মেনুতে গিয়ে তোমরা ওখানে ক্যাটাগরি চুজ করবে। দেন দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্পেসিফাই হিজ অর হার সাব ক্যাটাগরি। তারপর তোমাদের কী করতে হবে, ওখানে যে তোমার সাব ক্যাটাগরি রয়েছে সেটা কিন্তু চুজ করতে হবে। তারপর চুজ করার পর দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার in separate text boxes to be made available after the category chosen from the drop down menu। অর্থাৎ যখনই তুমি ওখানে ক্যাটাগরিটা চুজ করবে তখন তোমার ওখানে কিন্তু সার্টিফিকেট নাম্বার অপশান একটা আসবে, যেটা ওখানে তোমাকে টাইপ করতে হবে, বক্স থাকবে, সেখানে সার্টিফিকেট নাম্বারটা ওখানে লিখবে। ইফ দ্য ক্যান্ডিডেটস ফেল টু মেনশন দেয়ার ওবিসি সাব ক্যাটাগরি অর ক্যাটাগরি ডিটেলস উইদিন দ্য স্টিপুলেটেড টাইম 8/9/2026, অর্থাৎ যদি সে 8/9/2026 মধ্যে যদি ক্যাটাগরি যদি তোমরা আপডেট করতে না পারো, তাহলে কি হবে, হিজ হার ক্যান্ডিডেট শ্যাল বি অটোমেটিক্যালি ট্রিটেড আন্ডার আনরিজার্ভ অর জেনারেল ক্যাটাগরি। তাহলে তোমাকে আনরিজার্ভ হিসাবে কিন্তু তোমাকে ধরা হবে, সেখানে তোমার কাট অফে কিন্তু একটা ঝামেলায় পড়ে যাবে, কারণ ওবিসিতে 2 নম্বর হলেও কিন্তু কম থাকে, সেখানে জেনারেল 2 নম্বর তোমার বাড়তি কাট অফ লেগে যাবে। তারপরে দেখো এখানে নিচের লাইনে বলছে, নো ফার্দার রিপ্রেজেন্টেশন অর এক্সটেনশন রিকোয়েস্ট উইল বি এন্টারটেইনড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ এরপরে কিন্তু কোনো তোমার ডেট বাড়ানো হবে না। তাই কিন্তু তোমরা যথাযথ সময়ের মধ্যে কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ক্যাটাগরিটা আপডেট করে নাও। আর সেন্ট্রাল যে লিস্ট রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমরা দেখে নেবে, অবশ্যই তোমরা দেখবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা ক্যাটাগরিটা আপডেট করে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং চ্যানেল যদি নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা অন করবে, এবং ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও।